নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল আচার রেসিপি। কাঁচা আম কিন্তু চলেই যাচ্ছে, এবার এরকম করে আচার বানিয়ে রাখলে কিন্তু কাঁচা আমের স্বাদটা অনেক দিন পর্যন্তই নেওয়া যায়। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু জমে যায়। সবার প্রথমেই আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে এই আচার বানানোর জন্য কিন্তু একদম টাটকা আমেরই প্রয়োজন হয়। এখন যেহেতু বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, আমের কিন্তু কিছুদিন পরেই রং ধরে যাবে আর আমটা নরম হয়ে যাবে। আম যদি নরম হয় বা পাকা ধরে সেক্ষেত্রে কিন্তু এই আচারটা ভালো হয় না। একদম কচকচা টাইট আমেরই প্রয়োজন হয়। এভাবেই আমি আচার বানিয়ে নেব। সবার প্রথমেই আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই আচার কিন্তু অনেক সময় আমরা বাইরে গেলেও নিয়ে যাওয়া যায়, আর অনেক সময় ঘরের শাকসবজিও থাকে না, সেক্ষেত্রে এই আচার দিয়েও কিন্তু লুচি পরোটা খাওয়া যায়। এই আচার কিন্তু নিমকির সাথে খেতেও বেশ ভালো লাগে। এরকম করেই আমি সবগুলো আমেরই খোসা ছাড়িয়ে নেব। এই আচার একবার বানালে কিন্তু সারা বছর কাঁচা আমের একটা স্বাদ নেওয়া যায়। আর যেহেতু টক ঝাল মিষ্টি আচার অনেকেই কিন্তু পছন্দ করে, এই আচারটা ছোট থেকে বড় সকলেরই পছন্দ। সব আমগুলোই আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা গ্রেটার নিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নেব। আমি বড় যে ফুটো থাকে সেটা দিয়ে গ্রেট করে নেব। একদম কিন্তু মিহি করে গ্রেট করব না, বেশি মিহি হলে কিন্তু আচারটা গলে যাবে। তাই আমি বড় গ্রেটারের ফুটোটা দিয়েই আমি আমগুলো গ্রেট করে নেব। এবার আটিটাকে বাদ দিয়ে দেব। আটিটাকে বাদ দিয়ে সব আমগুলোই আমি কিন্তু গ্রেট করে নিয়ে নিয়েছি। আমের কিন্তু খুব সুন্দর একটা লাচ্ছা লাচ্ছা হয়েছে, দেখুন। এবার আমি একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে আমগুলো প্রথমেই দিয়ে দেব। আমি কিন্তু গ্যাসের চুলায় আগেই বসাইনি, এভাবেই কড়াইতে আম দিয়ে দেব। আম দেওয়ার পরে আমি এখানে 1.5 কাপের মতো চিনি দিয়ে দেব। যদি গ্রামস হিসাবে মাপা যায় তাহলে কিন্তু এখানে 400 গ্রাম চিনি আছে আর 250 গ্রাম গুড়। এখানে গুড়ের পরিমাণটা বা চিনির পরিমাণটা যে কোনো একটা দিলেও হবে, আর যদি দুটোই দেওয়া হয় কালারটাও ভালো আসে আর খেতেও কিন্তু এর একটা আলাদা স্বাদ হয়। এবার আমগুলোকে ভালো করে মিশিয়ে দেব। আমি সারা রাত্রের জন্য আমটাকে ভিজিয়ে রাখবো। ট্রেডিশনালি যে আচারটা সেটা কিন্তু 2-3 দিন বা এভাবেই ভিজিয়ে রাখা হয়। ইনস্ট্যান্ট বানালেও হয়, তবে আমি সারা রাত্রের জন্য আমটাকে ভিজিয়ে রাখবো। পরের দিন সকালবেলা দেখুন আম থেকে কিন্তু পুরোটাই জল বেরিয়ে গেছে, চিনিও গলে গেছে। এবার একটু মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবার একটু মিশিয়ে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি আম ভালো করে জাল করে নেব। একটু পরে পরে কিন্তু ভালো করে নাড়িয়ে দেব, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যেহেতু চিনি গুড় আছে, তাই একটু পরে পরেই ভালো করে নাড়িয়ে দেব। 10 মিনিট মতো আমটাকে জাল করে নিয়েছি, দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর একটু পাক ধরেছে। খুব বেশি কিন্তু শুকাবো না, যদি খুব বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে আমটা একটু ড্রাই হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে না। এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। মশলা বলতে আমি 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কাটাই দিয়েছি, যেহেতু ঝাল টক মিষ্টি মিষ্টি। 1/2 চামচ দিয়ে দিলাম বিট নুন আর 1/2 চামচ রেগুলার নুন। সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার সব কিছুকে মিশিয়ে দেব, এতে কালারটা আরও বেশি সুন্দর হবে। এই মশলাটাকে দিয়েও ভালো করে একটু জাল করে নেব আর একটু পরে পরেই নাড়িয়ে দেব। কনসিস্টেন্সি ঠিক এই রকম। এবার এখানে আরও টেস্ট বাড়ানোর জন্য দেব কিছু মশলা। এখানে আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি।
পাঁচফোড়নটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে 1 চামচের মতো নিয়েছি পানমুড়ি, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ নিয়েছি মেথি, কালো জিরে আর হাফ চামচের থেকে একটু কম নিয়েছি আজওয়াইন। এই মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আচারের টেস্ট আরও বেড়ে যাবে। এবার লো ফ্লেমেই এই মশলাটাকেও ভালো করে একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে আমি পালস মোডে গুঁড়ো করে নেব। হামালদিস্তায় গুঁড়ো করলেও কিন্তু হবে, আমি এভাবেই গুঁড়ো করে নেব। এদিকে আমটাও একটু পরে পরে আমি নাড়িয়ে দিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে এই আমের চাটনিটাকে জাল করে নেব। খুব বেশি সময় কিন্তু লাগে না। এবার যে পাঁচফোড়নের গুঁড়োটা সেটাকে দিয়ে দিব। এই পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু আচারের টেস্ট আরও বেড়ে যায়। সব কিছুকে দিয়ে ভালো করে আবারও কয়েক মিনিটের জন্য জাল করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম বাড়াইনি, একদম মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। দেখুন আমের কনসিস্টেন্সি ঠিক এই রকম। এর থেকে কিন্তু খুব বেশি ড্রাই করব না, একদম লো ফ্লেমেই আমটাকে জাল করে নেব। একদম তার করব না, জাস্ট একটু তার ধরলেই আমি চাটনিটাকে নামিয়ে নেব। একদম যদি পাক হয়ে যায় তখন চিনির যেটা শিরা থাকে, চিনির যেটা পাক থাকে সেটা একদম ড্রাই হয়ে যায়। সবশেষে আমি হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে আমি চাটনিটাকে নামিয়ে নেব। এলাচ গুঁড়োটা দেওয়ার সাথে সাথেও আচার আরও বেশি টেস্টি হয়ে যায়। ব্যাস, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার একটু মিশিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য চাটনিটাকে রেখে দিব। চাটনিটা ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করে দিব। আমাদের কাঁচা আমের টক ঝাল চাটনি একদম তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই চাটনিটাকে কিন্তু একদম এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে সারা বছর এনজয় করা যাবে কাঁচা আমের। আজকের এই কাঁচা আমের টক ঝাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করার অনুরোধ রইল। আপনারাও এইভাবে বানিয়ে তৈরি করে রাখবেন, এতে সারা বছর কিন্তু স্বাদ নেওয়া যায়। আর বাচ্চারাও ভীষণ পছন্দ করে। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে এটা ভালো লাগে। ভাতের শেষ পাতে খেতেও বেশ ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। চাটনিটার কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে চাটনিটা কতটা সুস্বাদু হয়েছে। এই চাটনিটা আপনি যে কোনো ট্রেভেলেও নিয়ে যেতে পারেন, আর সেখানে ব্রেডের সাথে জ্যাম হিসেবেও বাচ্চারা ভীষণ পছন্দ করে।